রোজ রোজ বাইরে রাস্তার ধারে বা রেস্টুরেন্টে একই খাবার না খেয়ে আজকে না হলে বাড়িতেই বানিয়ে ফেলুন নিজের মনের মতো পুর দিয়ে ভেজ মোমো। আর হ্যাঁ, সঙ্গে মোমোর লাল চাটনিও খুব সহজেই বানিয়ে ফেলুন। নমস্কার সবাইকে, পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভেজ মোমোর রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, আর এটার একটা ডো বানিয়ে নেব। মোমোর ডো বানানোর সময় ময়দায় কোনো রকম নুন তেল দেওয়ার দরকার নেই। নুন দিলে মোমোর কালার হলুদ হয়ে যায়। এই ডো খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এবার এটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার পুরের জন্য প্রথমেই নিয়েছি বাঁধাকপি, আর এটাকে চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ফাইনলি কুচি করে কেটেও নিতে পারেন। একটা পেঁয়াজ আর একটু গাজরও আমি চপ করে নিয়েছি। গাজর দিলে এটাকে বেশ কালারফুল দেখতে লাগে। এবার এগুলোকে নুন মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। এদিকে দুটো লাল পাকা টমেটো রাফলি কেটে নিয়েছি। এটাকে সসপ্যানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু আদার টুকরো, কয়েকটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিতে পারেন কালারের জন্য। এবার এর মধ্যে 1 কাপ জল আর সামান্য নুন দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার চপারের মধ্যে নিয়েছি আদা কুচি, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, আর এগুলোকেও চপ করে নিয়েছি। অল্প একটু ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি। এবার নুন মাখানো বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ আমি একটা কাপড়ে নিয়ে নিয়েছি, আর এটাকে চিপে এর থেকে জল বের করে নেব। এইভাবে জল বের করে নিলে মোমোর লেয়ার ফাটবে না। এবার এটাকে কাপড় থেকে বের করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি কুচানো ক্যাপসিকাম, চপ করা আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণ, দিয়েছি ধনেপাতা কুচি, সামান্য একটু নুনও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আগেও যেহেতু নুন দেওয়া ছিল, তাই সেটাকে মাথায় রেখেই নুন দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি। মোমো যতটা সিম্পল হবে এর টেস্ট ততটাই ভালো হয়। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো পুর দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এদিকে চাটনির টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। ময়দা এতক্ষণে সেট হয়ে গেছে। হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচি এইভাবে গোল গোল করে নিয়েছি। আবারও হাতে একটু তেল দিয়ে এর উপর লাগিয়ে নিয়েছি, যাতে এগুলো একে অপরের গায়ে আটকে না যায়। এবার এগুলোকে একে একে বেলে নেব। এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলবো। মোমোর লেয়ার যত পাতলা হবে এটা খেতেও ততই সুন্দর হয়। এর উপরে 1.5 চামচ পুর দিয়ে দিয়েছি। এবার এটাকে মুড়ে নেব। মোমো বিভিন্ন শেপের হয়, তবে এইভাবে গোল করে বানালে সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা খুব ইজিও। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এইভাবে একে একে সমস্ত মোমো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে নিয়েছি, আর একটা ফুটো থালায় অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে মোমো দিয়ে দিয়েছি। মোমো একটু ফাঁক রেখেই সাজিয়েছি, যাতে সেদ্ধ করার সময় যখন এটা ফুলে ওঠে তখন একে অপরের গায়ে লেগে না যায়। এবার মোমোর থালা গরম জলের পাত্রের উপর বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতো স্টিম করে নেব। সেদ্ধ করা টমেটো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য নুন। ব্যাস, আমাদের লাল চাটনি একেবারে রেডি। এদিকে 20 মিনিট হয়ে গেছে। এবার মোমো চেক করে নেব। দেখতেই পাচ্ছেন মোমো একেবারে কুকড হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তুলে নেব। আবারও ওই ফুটো থালায় একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এইভাবে সমস্ত মোমো আমি একে একে স্টিম করে নিয়েছি।
এবার গরম গরম মোমো আমি সার্ভ করে নেব। সাথে লাল চাটনি আর একটু ভেজ স্যুপও আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর লেয়ার কতটা পাতলা হয়েছে। বাইরে থেকে কালারফুল সবজি দেখা যাচ্ছে আর ভিতর থেকেও কতটা জুসি, একেবারে দোকানের মতো। আপনারাও বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারেন এই ভেজ মোমো, যেটা প্রায় সকলেরই ভীষণ পছন্দের। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।